প্রিয় দর্শক, আমাদের পুরো শরীরের মধ্যে যে নার্ভাস সিস্টেম বা নার্ভ বা স্নায়ুর অসংখ্য জাল ছড়িয়ে আছে, সেটা অনেকটা আমাদের ঘরের ইলেকট্রিক তারের মতো কাজ করে। যদি কখনো কোনো কারণবশত এই ইলেকট্রিক তারের মধ্যে কোনো প্রবলেম চলে আসে বা শর্ট সার্কিট হয়ে যায়, তো সেই তার যেখানে যেখানে গিয়ে থাকে সেখানে সেখানে বিদ্যুৎ সাপ্লাই করা বা কাজ করা বন্ধ করে দেয়। ঠিক তেমনি আমাদের নার্ভাস সিস্টেম বা নার্ভের উপর কোনো সমস্যা দেখা দিলে বা নার্ভ দুর্বল হয়ে গেলে, নার্ভ ড্যামেজ হয়ে গেলে, সেই নার্ভ যেখানে যেখানে আমাদের শরীরের মধ্যে গিয়ে থাকে সেখানে সেখানে কাজ করা বন্ধ করে দেয়। তার ফলে সেই জায়গাগুলোতে লক্ষণ হিসাবে অবসভাব, ঝিনঝিন ভাব দেখা যায়, সেখানে পিঁপড়ে চলার মতো অনুভব হতে দেখা যায়, সেখানে বৈদ্যুতিক শক লাগার মতো বা সুচ বা পিন ফোটানোর মতো এক ধরনের ব্যথা অনুভব হতে দেখা যায়। এর সঙ্গে হাত পায়ের তলায় গরম জ্বালা পোড়া ভাব দেখা যেতে থাকে। আর এই সব লক্ষণগুলো হচ্ছে নার্ভের সমস্যা, যাকে নিউরোপ্যাথির সমস্যা বলা হয়। যদি আপনার এই রকম নিউরোপ্যাথির সমস্যা অর্থাৎ উপরের লক্ষণগুলো দেখা যায়, তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের ভিডিওতে এই নিউরোপ্যাথির সমস্যার জন্য যে হোমিওপ্যাথি ওষুধ বলে দেব, সেই ওষুধগুলো ব্যবহারে এই সমস্যা থেকে একেবারে মুক্তি পেয়ে যাবেন। কারণ সেই ওষুধগুলো আমার পরীক্ষিত প্রমাণিত। যে ওষুধগুলো আলোচনা করব সেই ওষুধগুলো আমি আমার ক্লিনিকে এই সমস্যার জন্য রোগীকে দিয়ে থাকি এবং তার সুন্দর কাজও পেয়ে থাকি। সেই ওষুধগুলোর নাম এবং এই নিউরোপ্যাথির সমস্যার কারণগুলো কী, সবশেষে কিছু ডায়েট সম্বন্ধে বলে দেব, এবং সেগুলো যদি ফলো করেন তো আপনি এই নিউরোপ্যাথির সমস্যা থেকে একেবারে মুক্তি পেয়ে যাবেন। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ডক্টর আলী, আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ, প্লিজ এই ভিডিওটি লাইক করবেন, এবং আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। তো চলুন মেন আলোচনার দিকে। আগেই বলেছি আমাদের পুরো শরীরের মধ্যে অসংখ্য নার্ভের জাল ছড়িয়ে আছে। এই নার্ভ বা স্নায়ুর দ্বারা আমাদের পুরো শরীরের গতিবিধি সম্পন্ন হয়ে থাকে। আর এই পুরো নার্ভাস সিস্টেমের হেড অফিস হচ্ছে আমাদের ব্রেন। আমাদের ব্রেন স্নায়ুকে যেভাবে আদেশ দেয়, সেই আদেশ অনুসারে শরীরের গতিবিধি চলে। একটি সুস্থ জীবনযাপনের জন্য আপনার নার্ভাস সিস্টেম বা স্নায়ুর সঠিকভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধগুলো বলার আগে এই নিউরোপ্যাথির সমস্যার কারণগুলো কী সেগুলো আগে জেনে নেওয়া অবশ্যই দরকার। এই নিউরোপ্যাথির সমস্যার সবচেয়ে প্রথম এবং বড় কারণ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে মানবদেহে পুরো নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যায়। দ্বিতীয় কারণ ভিটামিন ডেফিসিয়েন্সি এবং মিনারেলের অভাব। বিশেষ করে ভিটামিন বি12-এর অভাবে নিউরোপ্যাথির সমস্যা দেখা যায়। নার্ভাস সিস্টেমের তৃতীয় বড় কারণ হচ্ছে একটানা দীর্ঘদিন পর্যন্ত অ্যালকোহল পান করা। দীর্ঘ সময় পর্যন্ত অ্যালকোহল সেবনে আস্তে আস্তে আমাদের নার্ভগুলো দুর্বল হতে থাকে। এছাড়া চোট আঘাত লাগার কারণে এই নিউরোপ্যাথির সমস্যা দেখা গিয়ে থাকে। এই স্নায়ু এর সমস্যা হলে যে লক্ষণগুলো দেখা যাবে, যদিও আগে আমি আলোচনা করেছি, সেগুলো হচ্ছে হাত পা অবশ, ঝিনঝিন ভাব, বিশেষ করে রাত্রিতে শুয়ে থাকার সময় হাত পা অবশ হয়ে যাওয়া, ছোটোখাটো চোট আঘাত লাগলে বুঝতে না পারা যাওয়া, এছাড়া হাত পা কাঁপা, স্মৃতিশক্তির দুর্বলতা, কোনো কিছু মনে রাখতে না পারা, কোনো কাজকর্মে মন না লাগা, এছাড়া অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন, ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রার মতো সমস্যা দেখা যেতে থাকে। রোগীর মধ্যে এই রকম লক্ষণ দেখা যাবে। যদি আপনার এই নিউরোপ্যাথির সমস্যা থাকে, অর্থাৎ নার্ভের সমস্যা থাকে, নার্ভ ড্যামেজ থাকে, নার্ভ দুর্বল থাকে, আর সঠিক সময়ে যদি এই সমস্যার চিকিৎসা না করান, তো আপনার কী কী রোগ হতে পারে সেগুলো এখন জানিয়ে দেব। সবচেয়ে প্রথম এবং খুবই খারাপ যেটা হতে পারে সেটা হচ্ছে প্যারালাইসিস। দীর্ঘদিন পর্যন্ত যদি আপনার এই নার্ভের নিউরোপ্যাথির সমস্যা থাকে তো আপনার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। নার্ভাস সিস্টেমের দুর্বলতার জন্য প্যারালাইসিসের মতো ভয়ঙ্কর রোগ হতে পারে। দ্বিতীয় যে রোগটি হতে পারে সেটা হচ্ছে পার্কিনসন্স। এই রোগটি বেশিরভাগই বৃদ্ধ বয়সে দেখা যায়। হাত পা কাঁপা, টলমল করে হাঁটা, রাত্রিতে ভালোভাবে ঘুম না হওয়া, ব্রেনের কার্যক্ষমতা কমে যাওয়া, এইসব সমস্যা হতে পারে। তৃতীয় রোগটি হচ্ছে যৌন সঙ্গমে অনিচ্ছা। হঠাৎ করে যদি দেখেন আপনার মধ্যে হঠাৎ যৌন ইচ্ছাটা কমে যায়, তো এটা আপনার এই নার্ভের সমস্যার জন্য হতে পারে। চলুন এখন এই সমস্যাগুলো আপনার বা আপনার রোগীর মধ্যে যদি হয়, তো হোমিওপ্যাথি যে ওষুধগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো আমি আপনাকে একটা একটা করে জানিয়ে দিচ্ছি। এই নিউরোপ্যাথির সমস্যার জন্য আমি আমার ক্লিনিকে যে প্রথম ওষুধটি দিয়ে থাকি এবং সুন্দর কাজ পেয়ে থাকি, সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইট আপনাকে 30 পোটেন্সিতে নিতে হবে। যদি রাত্রিতে শুয়ে থাকার সময় হাত পা অবশ হয়ে যায়, সেখানে আপনি একবার এই অ্যাকোনাইট ওষুধটি একবার ব্যবহার করে দেখুন, ম্যাজিকের মতন কাজ পাবেন। কারণ এই সমস্যার জন্য আমি আমার ক্লিনিকে এই অ্যাকোনাইটকে ব্যবহার করি, এবং রাত্রিকালীন হাত পা ঝিনঝিন করা, অবশ ভাব, এই সব লক্ষণগুলো কিন্তু এই অ্যাকোনাইট ব্যবহার করে কিন্তু সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তাই আপনাকে বলবো, এই সমস্যা পেলে আপনি কিন্তু এই অ্যাকোনাইট ওষুধটি অবশ্যই ব্যবহার করুন। এক্ষেত্রে অ্যাকোনাইট আপনাকে 30 পোটেন্সি 2 ফোঁটা করে দিনে 3 বার নিতে হবে। এর সঙ্গে দ্বিতীয় যে ওষুধটি ব্যবহার করবেন, অ্যাকোনাইটের সঙ্গে যে দ্বিতীয় ওষুধটি আপনি পরের ওষুধটি ব্যবহার করবেন, তার নাম হচ্ছে কালিফস। কালিফস
6x পোটেনশিতে নিতে হবে। নার্ভাস সিস্টেমের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ এটি। নার্ভকে ঠিক করার জন্য, আগের অবস্থায় রিপেয়ার করার জন্য হোমিওপ্যাথিতে কালিফাসকে 1 নম্বর ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এবং এর কাজও 100% পাওয়া যায়। হোমিওপ্যাথিতে কালিফাসকে ব্রেন টনিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে যদি আপনার নার্ভ বা স্নায়ু দুর্বল হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, কালিফাস ব্যবহারে সেই ড্যামেজ হয়ে যাওয়া নার্ভকে রিপেয়ার করে আবার আগের অবস্থায় আনবে। এছাড়া বয়স বাড়ার সাথে হওয়া ব্রেনের কার্যক্ষমতা কমে গেলে কালিফাস ব্যবহারে সুন্দর কাজ পাওয়া যায়, ব্রেনের আপনার এই কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এছাড়া যাদের রাত্রিতে ঘুম ঠিকঠাক না হয়, অনিদ্রার সমস্যা হয়, যারা খুব টেনশন ডিপ্রেশন করে, তাদের যদি এরকম নার্ভের সমস্যা হয় সেক্ষেত্রেও ভালো কাজ করে। এছাড়া যারা শারীরিক এবং মানসিকভাবে পীড়িত তাদের ক্ষেত্রেও এই ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়া যারা অল্প পরিশ্রম করে প্রচণ্ড ক্লান্তি অনুভব করেন তাদের ক্ষেত্রে ক্যালিফাস ওষুধটি খুব ভালো কাজ করে। ওভারঅল ক্যালিফাস স্নায়ুর যাবতীয় পীড়ায় 1 নম্বর ওষুধ হিসেবে কাজ করে। কালিফাস 6 আপনাকে 6টি করে ট্যাবলেট দিনে 2বার নিতে হবে। এর পরের ওষুধটি হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা। অ্যাভেনা স্যাটাইভা আপনাকে মাদার টিনচারে নিতে হবে। স্নায়ু দুর্বলতার জন্য অ্যাভেনা স্যাটাইভা ওষুধটি 100% কাজ পাওয়া যায়। স্নায়ু দুর্বলতার জন্য অ্যাভেনা স্যাটাইভা ওষুধটি ব্যবহারে ম্যাজিকের মতো কাজ পাওয়া যায়। এই ওষুধটির কাজই হচ্ছে ব্রেন এবং স্নায়ুমণ্ডলের উপর। যাদের বয়স একটু বেশি, তাদের যদি হাত পা কাঁপার সমস্যা থাকে, সেই ক্ষেত্রে অ্যাভেনা স্যাটাইভা ওষুধটি খুব চমৎকার কাজ দেয়। এছাড়া ওষুধটি বৃদ্ধ বয়সে শক্তিবর্ধক নার্ভ টনিক হিসাবে কাজ করে। ওষুধটি আপনি কিভাবে খাবেন? এই ওষুধটি আপনার হাফ কাপ জলে 15 ফোঁটা করে দিনে 3বার নিতে হবে। এই 3টি ওষুধের সঙ্গে এর পরে যে ওষুধটি আপনি ব্যবহার করবেন সেই ওষুধটির নাম হচ্ছে ম্যাগফস 6x পোটেনশিতে নিতে হবে। এই ওষুধটি নার্ভ পেন, যাদের নিউরোপ্যাথি পেন হয় তাদের ক্ষেত্রে দারুণ কাজ করে। যাদের হাত পা অবাস ঝিনঝিনির সঙ্গে যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে সেক্ষেত্রে আপনাকে এই ম্যাগফস ওষুধটি ব্যবহার করতে হবে। ম্যাগফস ওষুধটি আপনি 6x পোটেনশি 6টা করে ট্যাবলেট দিনে 3বার নিতে হবে। সচরাচর আমি এই নিউরোপ্যাথির সমস্যার জন্য এই 4টি ওষুধই ব্যবহার করে থাকি আমার ক্লিনিকে এবং খুব দারুণভাবে কাজ পাওয়া যায়। যদিও লক্ষণ ভিত্তিক আরও অনেক ওষুধ রয়েছে, কিন্তু আমি এই মেন যে ওষুধগুলো বলে দিলাম সেই ওষুধগুলো প্রায় সমস্যা আপনার কভার করে দেবে। এই ওষুধগুলোর পাশাপাশি আপনাকে আপনার ডেলি রুটিন লাইফের মধ্যে এমনই কিছু খাবার খেতে হবে যার মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন থাকে। বিশেষ করে ভিটামিন B1, ভিটামিন B6 এবং ভিটামিন B12। এই 3টি ভিটামিন আপনার নার্ভকে ঠিক রাখার জন্য, ড্যামেজ নার্ভকে রিপেয়ার করার জন্য মুখ্য ভূমিকা পালন করে। এই ভিটামিনগুলো পাওয়া যায় যেমন 1 নম্বর হচ্ছে দুধের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন B12 পাওয়া যায়। দুধের সাথে আপনি দই, পনিরও খেতে পারেন। এর সাথে ডিম, যে কোনো ধরনের বাদাম, সবুজ শাকসবজি যথেষ্ট পরিমাণে আপনাকে খেতে হবে। এই ডায়েটগুলো আপনি খেলে আপনার এমনি ন্যাচারালভাবে আপনি ভিটামিন B12 পাবেন, যেগুলো আপনার নিউরোপ্যাথির সমস্যায় খুবই মূল্যবান কাজ করে। তো আপনার যদি এই রকম নিউরোপ্যাথির সমস্যায় আপনি ভোগেন, তো আপনাকে বলবো এই 4টি ওষুধ এবং এই ডায়েটগুলো ফলো করুন। আমি বলছি খুব দ্রুত আপনার এই নিউরোপ্যাথির সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনার কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে আর আপনার উপকার আসে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন আগামীতে আরও এই ধরনের নলেজেবল ভিডিও পেতে। ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন।